এই এলিয়েনটি ডক্টর সেজে এক শহরে প্রবেশ করে। সে আসল ডক্টরের মতো সকলকে চিকিৎসা করতে থাকে। তার উপর কারো সন্দেহ হয় না, কারণ সে নিজেকে সম্পূর্ণ মানুষের মতো করে নেয়। একদিন এলিয়েনটি রাস্তায় ঘুরছিল, তখন একটি ছোট বাচ্চা তাকে দেখে চিৎকার করে ওঠে এবং দৌড়ে পালিয়ে যায়। এলিয়েনটি ভয় পেয়ে যায় এটা ভেবে যে শহরে শুধুমাত্র এই বাচ্চাটি তাকে দেখতে পারে। সে বাচ্চাটিকে সাহায্য করতে চায়। রাতে সে বাচ্চাটির ঘরে যায় আর বাচ্চাটির মুখ চেপে ধরে তাকে বোঝানোর চেষ্টা করে। বাচ্চাটি এলিয়েনের হাতে কামড়ে দিয়ে চিৎকার শুরু করে। এলিয়েনটি লুকিয়ে পড়ে। বাচ্চাটির বাবা মা চিৎকার শুনে ঘরে আসলে বাচ্চাটি বলে খাটের নিচে এলিয়েন আছে। বাবা মা তার কথা বিশ্বাস করে না। তারা ভাবে সায়েন্স ফিকশন ছবি দেখার জন্য এরকম হচ্ছে। পরের দিন ডক্টর হাসপাতালে গিয়ে দেখে বাচ্চাটি তার রোগী। বাচ্চাটি তাকে দেখে চিৎকার করে ওঠে আর জানালা দিয়ে লাফ দেয়। সে বাবা মাকে বলে এই সেই এলিয়েন যে আমাকে রাতে মারতে এসেছিল। তার বাবা মা এসব বিশ্বাস করে না। বাচ্চাটি তাই পুলিশ স্টেশনে যায়। সেখানেও তার কথা কেউ বিশ্বাস করে না। এক মহিলা পুলিশ বাচ্চাটির কথা শোনে এবং সে অনুযায়ী এলিয়েনের ছবি এঁকে সারা শহরে লাগিয়ে দেয়। এলিয়েনটি নিজের ছবি দেখে দ্রুত সব ছিঁড়তে থাকে। সে বাচ্চাটিকে রাস্তা থেকে সরিয়ে দিতে চায়, তাই সে বাচ্চাটির সাইকেলের ব্রেক কেটে দেয় যাতে বাচ্চাটি অ্যাক্সিডেন্ট করে। পরের দিন এক নার্স বলে বাচ্চাটি অ্যাক্সিডেন্ট করেছে। এলিয়েনটি মনে মনে আনন্দিত হয়। বাচ্চাটির বাবাকে বলে বাচ্চাটি কোথায়। এলিয়েনটি দেখে বাচ্চাটির সামান্য ক্ষতি হয়েছে। এতে তার রাগ হয়। বাচ্চাটির বাবা বাহিরে গেলে এলিয়েনটি বিভিন্নভাবে বাচ্চাটিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বাচ্চাটি কোনোভাবেই তাকে ভয় পায় না। এলিয়েনটি পরিস্থিতি খারাপ দেখে দ্রুত শহর ছেড়ে পালায়।